সেখানে বন্ধ ঘরে বিস্ফোরণ, পরপর বিস্ফোরণে চাল পর্যন্ত উড়ে যায়। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, ঘরে বোমা মজুত রাখা হয়েছিল। যে কোনো জায়গায় এখানে বোমা মজুত করা এত সহজ। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন টালাবাগের কাছে পাইকপাড়া, সেখানে ঘরের চাল উড়ে যায়। বোমা মজুত বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনাস্থলে বম্ব স্কোয়াড। পাইকপাড়ার ছবি দেখতে পাচ্ছেন, ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড। বাংলায় বোমা বারুদের পাহাড়, দুষ্কৃতীদের ডেরা কার্যত বাংলার উত্তর থেকে দক্ষিণ। শহরের বিভিন্ন দিকে অনুপ্রবেশকারী ঘাঁটি, বিভিন্ন দিকে যখন তখন যে সে বোমা মজুত করছে, অথচ কিছুই জানে না মমতার দলদাসপুরে। সেই মুহূর্তে সৈকত রয়েছে সরাসরি। সৈকত, আমি যে ছবি দেখতে পাচ্ছি বম্ব স্কোয়াড গিয়ে পৌঁছেছে, এই মুহূর্তে কি আপডেট রয়েছে? দেখো, এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি বম্ব স্কোয়াডের একজন আধিকারিক, বম্ব স্কোয়াডের একাধিক আধিকারিক ঘটনাস্থলে এসেছেন এবং বম্ব স্কোয়াডের একজন আধিকারিক তাদের যে সরঞ্জাম, সেই সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে ভেতরে ঢুকবে। এই মুহূর্তে গোটা এলাকা কর্ডন করে দেওয়া হয়েছে এবং স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন, আজকে সকালবেলা সকাল 6টা নাগাদ এই ঘটনা ঘটেছে এবং সকাল 6টা নাগাদ এই ঘটনা ঘটার পরেই রীতিমতো এলাকা জুড়ে রীতিমতো একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। যে ঘরে এই ঘটনা ঘটেছে সেই ঘরটি একটি ক্লাব ছিল। এই মুহূর্তে দেখাবো সেই ক্লাবটির চারপাশে যে কর্ডন করে দিয়েছিল, সেই কর্ডনটাকে খুলে দেওয়া হচ্ছে এবং বম্ব স্কোয়াডের একজন আধিকারিক বা বম্ব স্কোয়াডের একজন কর্মী, সরাসরি দেখাচ্ছি আমরা, বম্ব স্কোয়াডের একজন কর্মী, তিনি কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে ঢুকবেন। আমি একটু আমার ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো, এই সামনে একটা যে সাইকেল রয়েছে, সাইকেলের পাশে একটা লোহার দরজা পড়ে রয়েছে। সেই লোহার দরজা এবং ভিতর থেকে যে গ্যাসের সিলিন্ডার, সেগুলো গ্যাসের যে ওভেন, সেগুলো পাশের বাড়ির থেকে বের করে দিচ্ছেন এবং পেছনে যে সাইকেলের পেছনে একটা লোহার দরজা রয়েছে, সেই লোহার দরজাটা ছিটকে এসে রাস্তার এই দিকে পড়েছে। সব মিলিয়ে রীতিমতো আতঙ্কের পরিস্থিতি শুধু নয়, রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি। এলাকাবাসীরা যেটা বলছেন, সকাল 6টা নাগাদ এই ঘটনা ঘটে, পরের পর বিস্ফোরণ হয় এবং এই ক্লাবের মধ্যে এই ধরনের একটি সেলফ ছিল বা আলমারি টাইপ একটি সেলফ ছিল। সেই সেলফটির মধ্যে থেকে বিভিন্ন জিনিসপত্র বের করছেন। এই মুহূর্তে সরাসরি দেখাবো বম্ব স্কোয়াডের একজন আধিকারিক, তিনি ক্লাবের ভেতরে ঢুকলেন এবং পাশে একটি বালতি রাখা হয়েছে এবং এই ক্লাবের মধ্যে বোমা পড়ে রয়েছে। রিপাবলিক বাংলায় আমরা সেই ছবি আমরা এক্সক্লুসিভলি দেখাতে পারছি। এই বোমা পড়েছিল। স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন যে যখন বিস্ফোরণ হয়, সেই বিস্ফোরণের পরে তারাই বলতে গেলে ঘটনাস্থলে গিয়ে তারা জল দেন এবং আগুন জ্বলে উঠেছিল, সেটাকে নেভানোর চেষ্টা করেন। এই যে বাড়ি, সেই বাড়ির এই যে ওপরের দিকে যে জানালা, সেই জানালার কাঁচ সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। এতটাই বিস্ফোরণের অভিঘাত ছিল। এই মুহূর্তে বম্ব স্কোয়াডের একজন আধিকারিক ঘটনাস্থল প্রদক্ষিণ করছেন, ঘটনাস্থল পরিদর্শন করছেন। সব মিলিয়ে টালা থানার পুলিশ এবং বম্ব স্কোয়াডের আধিকারিকরা তারা এই মুহূর্তে ঘটনাস্থলে এসেছেন, তদন্ত করছেন। তবে এই যে বিস্ফোরণ, সেই বিস্ফোরণ বম্ব বিস্ফোরণ বলে অনুমান করা হচ্ছে, কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু যেটা জানিয়েছেন বা তারা কিন্তু ঘটনাস্থলে গিয়ে বোম পড়ে থাকতে দেখেছেন। সব মিলিয়ে রীতিমতো একটা চাঞ্চল্যকর পরিস্থিতি। আমি একজন স্থানীয় বাসিন্দা, তার সঙ্গে কথা বলে নেব। আবার ভিডিও জার্নালিস্টকে বল, কখন কি ঘটনা ঘটেছিল এবং আপনারা কি? আমরা তখন সকালে ঘুমোচ্ছি, নিহাত 6:10 থেকে 6:15 বাজে আমরা তখন ঘুমাচ্ছি। হুট করে দেখি বোমের আওয়াজে আমাদের ঘুম ভাঙলো। কটা আমি 2 থেকে 3টে আওয়াজ পেয়েছি কম করে, আর অনেকে আশেপাশে আরো তার আগে 1-2টো পেয়েছি, প্লাস 20-30 সেকেন্ডের ইন্টারভেলে। তখন আমরা নেহাত ভেবেছি আশেপাশে কোনো একটা বিল্ডিং ভাঙা হচ্ছে, হয়তো তার জন্য আওয়াজ। বেরিয়ে দেখি দাউ দাউ করে বারান্দা দিয়ে আগুন জ্বলছে পাশের এখানে ক্লাবে। আমরা তখন পাশের বাড়ি সবাই মিলে সহযোগিতা করে জল দিয়ে নেবাই। নিচে নেমে যখন একটু আগুনটা নিভেছে, নিয়ন্ত্রণের ভেতরে এসছে, তখন দেখি বড় বড় বোমার মতন দেখতে আকারের জিনিস। ওই দেখে আমরা ক্লাবের দরজা ভেঙে ছিটকে বেরিয়ে গেছি। একটা দুটো নয়, বড় 4-5টা বোমা আছে। আমরা তারপরে আমি দেখাবো একটি পাইপ ভেতর থেকে বের করে ফেলা হলো। সবুজ রঙের যে পাইপ, সেই পাইপটা ভেতর থেকে
ফেলা হলো। সব মিলিয়ে তাহলে কি এখানে বোমা শুধু মজুত করা নয়, সকেট বোমা তৈরির কোনো প্রক্রিয়া এখানে চলছিল? তার কারণ দুটি পাইপ ভেতর থেকে বের করলেন বম্ব স্কোয়াডের যিনি কর্মী, সে ভেতর থেকে দুটি পাইপ বের করলেন। এখানে কি এমনি সুতলি বোমা ছাড়াও সুতলি বোমা পড়েছিল স্থানীয় বাসিন্দারা বলছেন, কিন্তু এই যে পাইপগুলো বের করা হলো সেক্ষেত্রে কি কোনো ধরনের কোনো সকেট বোমা তৈরি করা হচ্ছিল? স্বাভাবিকভাবে প্রশ্নচিহ্ন উঠছে। ক্লাবের যিনি একজন কর্মকর্তা বা কর্মকর্ত্রী, তার সঙ্গে কথা বলবো। ক্লাবটা দীর্ঘদিন বন্ধ আছে। কেন বন্ধ আছে? মেম্বাররা সব কেউ মারা গেছে, কেউ অসুস্থ হয়ে গেছে। আমরা এখন ওই 4-5 জন এসে ঠেকেছি। তো সেই ক্ষেত্রে আমরা প্ল্যান করছিলাম যে ক্লাবটা ঠিকঠাক করব, কিন্তু এই ক্লাব নিয়ে অনেক ঝামেলা চলছে। কি ধরনের? মানে ওই বাড়িটা, ওই বিল্ডিংটা নিয়ে 4টে মালিক বেরিয়ে পড়েছে। এ বলে আমি মালিক, ও বলে আমি মালিক, ও বলে আমি মালিক। ঠিক আছে, কিন্তু ক্লাবের ভেতর থেকে বোমা পাওয়া যায়? ক্লাবের ভেতর থেকে মানে আমাদের সামনে তালা দেওয়া ছিল, তালা কিন্তু কেউ ভেঙে ঢোকেনি। ঢুকেছে ওই পূর্ণচন্দ্র মাইতির বাড়ির ওই এন্ট্রান্স দিয়ে, পেছনের পাঁচিলটাকে ভাঙা হয়েছে, সেখান থেকে বোমাটা রেখে দিয়েছে। এবং আজকে যেই টাইমে বোমাটা ফেটেছে তার আগের সিসিটিভি ফুটেজটা যদি পূর্ণচন্দ্র মাইতি দিয়ে দেন তাহলে আমরা আসল অপরাধীকে ধরতে পারবো। এটাই শুধু আমার অনুরোধ যে সিসিটিভির ফুটেজটা যেই সময় বোমা বাস্ট হয়েছে তার আগে কে ঢুকেছিল বা কারা ঢুকেছিল এবং আগুনটা কারা ধরালো সেইটা কিন্তু তদন্ত করা আগে দরকার। ক্লাব কতদিন ধরে বন্ধ রয়েছে? ক্লাবটা বিগত 60 বছরের ক্লাব, বন্ধ আছে বছর 5। বোমাটা তাহলে রাখলো কে বা কারা, অনুমান করছেন কি? আমরা অনুমান করছি বোমা মানে যারা রাখিয়েছে আমার গলিরই কেউ একজন আছেন, 1-2জনকে আমার সন্দেহ হয় যে তারা এটা প্রমোটিং করবে বলে কোনো মানুষকে দিয়ে ওই বোমাগুলো রাখিয়ে ফাটাবার চেষ্টা করেছে। মানে প্রমোটিং নিয়ে বিবাদের জেরে একেবারে বোমা রেখে? না, প্রমোটিং নিয়ে বিবাদ নয়, প্রমোটিং নিয়ে কোনো বিবাদ আমাদের গলিতে নেই। প্রমোটিং নিয়ে কোনো বিবাদ নেই। এখানে তো জমিটা ডিসপিউট আছে, কোনো প্রমোটারকে দিয়ে বা প্রমোটারের লোককে দিয়ে এই কাজটা করানো হয়েছে। ওকে, আচ্ছা, আপনারা কি পুলিশে কমপ্লেন করেছেন? পুলিশে আমরা সঙ্গে সঙ্গে বোমা ফাটার সঙ্গে সঙ্গে আমরা পুলিশকে ফোন করেছি। আমি এবিপি আনন্দকে ফোন করে এই ধরনের যে ঘটনা আগে ঘটেছিল, মানে আগে কোনো এই দিনটা? কখনো আমাদের গলি হচ্ছে, আমরা আছি 150-200 বছর, আমাদের এই গলিতে এরকম অপ্রীতিকর ঘটনা কখনো কোনো দিন কোনো লাইফেই ঘটেনি। শান্ত পরিবেশ, এখানে ভদ্র মানুষেরা বসবাস করে। আপনারা বলছেন যে এই ক্লাবের পেছনের দিকের একটা দেওয়াল ভেঙে ভাঙা হয়েছে, তার মানে এটা একটা প্ল্যান করে? প্রি প্ল্যান, এটা একদিনে হয়নি, এটা প্রি প্ল্যান। উনি আমাদের উদ্দেশ্য কি জানেন তো, এটাকে প্রমোটিং করা, প্রমোটিং করার যে মেন ক্লাবটাকে, পার্টিকুলার দেখুন ক্লাবটাকেই উড়িয়েছে, আর কোনো কিছু কিন্তু ওরাইনি। এটা কারা প্ল্যান? যাদের স্বার্থ আছে তারা, এটা পুলিশের। তারা যদি আমি বলতে পারতাম তাহলে পুলিশই সেটা জানে। আপনারা তো স্থানীয় বাসিন্দা, আশেপাশেই আছে, যার উদ্দেশ্য আছে ওইটা নিয়ে পাশেই আছে। তার নাম শুনুন, তার নাম আমরা এখন বলতে পারছি না। আমাদের 99% ধারণা যে উনি ব্যাপারটা করিয়েছেন এবং উনি ব্যাপারটা করিয়েছেন, মানে তার মানে তো একটা প্রভাবশালী। উনি প্রভাবশালী কিরকম প্রভাবশালী। ওনার পুলিশে প্রভাব আছে, ওনার বড় বড় জায়গায়, এমনকি ওনার একটা সময় কালীঘাট অবধি উনি পৌঁছে যেতেন। এখন উনি চেঞ্জ করে নিয়েছেন এবং উনি এখন প্রাক্তন, যে চাকরি করতেন উনি এখন প্রাক্তন। আমি এখন ওনার নাম বলতে পারছি না, ক্ষমা করবেন। আপনারা ইনভেস্টিগেশন করতে বলুন পুলিশকে। আমরা পরে সময় এলেই আমরা দেখতে চাই প্রশাসন কতটা সক্রিয় হচ্ছে, আমরা দেখতে চাই প্রশাসন ব্যাপারটাকে উল্টাচ্ছে কিনা, আমরা দেখতে চাই প্রশাসন ব্যাপারটা অন্যদিকে ঘোরাচ্ছে কিনা। যদি দেখি যে প্রশাসন আমাদের পাশে আছে, আমরা প্রশাসনকে কোঅপারেট করব সর্বসম্মতভাবে। আমরা কেউ প্রশাসনের কাছ থেকে করব না, আমরা নন কোঅপারেশন করব না। আর প্রশাসন যদি দেখেন বিষয়টা ঘুরিয়ে দিচ্ছে, তখন আমরা নিজেরা হাতে নেব, তখন আমরা নিজেরা অ্যাকশন নেব। আমাদের আইন আছে, আমাদের দেশের মহামান্য কোর্ট আছে, আইনের দ্বারা। একটা জিনিস আরেকবার বলুন, আপনারা যাকে বা যাদেরকে সন্দেহ করছেন তার সঙ্গে আপনি যেটা বলছেন একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে বর্তমান শাসক দলের হয়তো একটা যোগ। না,
আমি বলছি এখানে কোনো পলিটিক্যাল ইস্যু আমি করব না, কারণ এখানে পলিটিক্যাল ইস্যু কোনো কিছু নয়। এখানে হচ্ছে এখানে ব্যক্তিগত স্বার্থ, এখানে ব্যক্তিগত স্বার্থ। তাহলে প্রভাবশালীটা কোন দিক থেকে? প্রভাবশালী হচ্ছে উনি ওনার না, একটা সময় উনি একটা রুলিং পার্টিতে ছিলেন, প্রচুর নিজের কাজ উনি, এমনকি উনি অনেক কাজ করেছেন, অনেক কিছুর সঙ্গে জড়িত আছেন, অনেক কিছুর সঙ্গে জড়িত আছেন, অনেক মানে অনৈতিক কাজের সঙ্গে। কিন্তু যেহেতু প্রভাবশালী, এখন উনি সব কিছু করে মানে সাধু হয়েছেন, উনি এখন দখল করতে চাইছেন ওই জমিটা যদি পাওয়া যায়। তুমি জানার চেষ্টা করো, প্রভাবশালী একসময় রুলিং পার্টিতে ছিল, কে আছেন তার পিছনে, যার জন্য এত সাহস হয় যে একটা প্রমোটিং করার জন্য বোমা লাগিয়ে দেওয়া যায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।